या रब्बे मुस्तफा तू मुझे हज पे बुला। দিন ইসলাম ওই খাতুনে জান্নাতের বেটা থেকেই চলেছে নাকি? जिसके बेटों से दीने अहमद चला। আর খাতুনে জান্নাতের সন্তান দিয়ে ইসলাম চলেছে কোথা থেকে? ইমাম হাসানে পাক, ইমাম হোসাইন পাক, হোসাইন পাকের ছেলে জয়নুল আবেদিন, জয়নুল আবেদিন থেকে ইমাম বাকার, ইমাম বাকারের পর ইমাম জাফর সাদিক, ইমাম জাফর সাদিক, ইমাম মুসা কাজিম, ইমাম আলী রাজা, ইমাম তাকি আলী, ইমাম নাকি আলী, ইমাম হাসান আসকারি, ইমাম মেহেদি। জোরে বলে, জোরে বলুন না। এই দ্বীন ইসলাম আমরা এনাদের জন্য পেয়েছি। দুনিয়ায় যত পীর ও মাশাইখ বলবে এ ধর্ম খাতুনে জান্নাতের বেটাদের দান, হোসাইনের সাদকা, হাসান পাকের সাদকা। জোরে বলুন। হাসান হোসাইন যদি না হতেন ইসলামের বাণী আর চলতো না, কারণ নবী পাকের তো কোনো পুত্রই নাই। আর কোরআন সাক্ষী দেয় নবীর বেটাই হলো হাসান, নবীর বেটাই হলো হোসাইন। জোরে বলেন। আব্বা আমার, এখন দুনিয়ায় আমরা যে ইসলামটা পেয়েছি, এই ইসলাম গোড়া আল্লাহ দিয়েছেন নবীর কাছে। নবী পাক থেকে আহলে বায়াত, খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাবিঈন, তাবা তাবিঈন, ইমামিন, ওলিয়িন। সুবহানাল্লাহ বলেন। এ হলো সঠিক ইসলাম। এর বাইরে যারা সব বাতিল। যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দেখ, বাতিল 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 বলে পরিচিত হবে। কারণ নামাজ পড়লেই আমার নয়, মোহাব্বত ওয়ালাই হলো জান্নাতওয়ালা। জোরে বলুন। আব্বাসি আমার সোনা মানিক, অনেক কথা মনে আসেনি? মুসাব ইবনে উমাইর মনে আছে? সাহাবী রাসূল কালেমা পড়ে নিয়েছেন। আব্বাসি আমার মুসাব ইবনে উমাইর করলেন কি, বাবা মা তাকে বেঁধে রেখেছে, বাপ তাকে বেঁধে রেখেছে। মা বলে, বাবা তোরে যদি ছাড়ি তুই কোথায় যাবি? বলে, আমি নবী পাকের কাছে যাব। সুবহানাল্লাহ বলে। মনে আছে তো নাকি? সাহাবী রাসূল। রাত অনেক হয়ে গেছে, সাহাবীদের জীবনে শুনতে খুব ভালো লাগে। আবার খেয়াল করেন, এত ত্যাগ ও তিতিক্ষার পর এ সাহাবী রাসূল এনারা ছিলেন আসহাবে সুফফা। এই আসহাবে সুফফা প্রায় 70 জনের মতো। বাড়ি নাই, ঘর নাই, মা ছেড়েছে, বাপ ছেড়েছে, সম্পত্তি ছেড়েছে, সব কিছু কুরবান করে আমার নবী পাকের কাছে পড়েছিলেন। জোরে বলেন। খেতে দিলে খাইতেন, না দিলেন আল্লাহ আল্লাহ করতেন। আসহাবে সুফফা যারা, চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া আসহাবে সুফফা থেকে সুফিবাদ এসেছে, সুফি তত্ত্ব এসেছে। আজ আলেম বলে পরিচয় দেয়, এ আলেম জালেম হবে যদি তার কাছে দুটি জ্ঞান না থাকে। কয়টি জ্ঞান? কয়টি জ্ঞান? দুটি। একটি হলো ইলমে শরিয়াত, আর একটি হলো ইলমে মারিফাত। এক হলো শরিয়াতের জ্ঞান, স্কুল কলেজ পাঠশালায় মাদ্রাসা ইউনিভার্সিটি পুঁথিগত বিদ্যা। আর একটি হলো দীক্ষাগত বিদ্যা। কোন বিদ্যা? দীক্ষা। বায়াত হতে হবে। কোন পীরের কাছে বায়াত হতে হবে? যে পীর গোড়া থেকে এসেছেন তাদের কাছে বায়াত হতে হবে। জোরে বলেন। সবাই বলো পীর না, ইবলিসও বলো পীর, ইবলিসও বলো বড় পীর। আর এই পীরের সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, সূরা আল আরাফ আয়াত নাম্বার 3, মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। খবরদার তোমরা তাদের অনুসরণ করো না, তাদের নিকটতম হয়ো না। তোমরা আমি আল্লাহর কথা খুবই কম হুকুম পালন করো। তাহলে আল্লাহর ওলিদের কাছে যেতে আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন যে ওলিদের কাছে যেতে নিষেধ করেছেন। মিন দুনিহি আউলিয়া। এই আয়াতটা এক শ্রেণীর মানুষ হাতিয়ার বানাইয়ে বলে, দেখোছো আল্লাহ নিজেই কোরআনে বলেছেন, দেখো বাগদাদে যেতে হবে না, আজমিরে যেতে হবে না, পাঞ্জাবে যেতে হবে না, ওয়াহালে যেতে হবে না, খুলনায় যেতে হবে না, ও নলতায় যেতে হবে না। তারপরে কেউ ছুটে চলে যাচ্ছে ফুরফুরায়, বলছে ফুরফুরায় যেতে হবে না। কোথায় যাব? তাহলে আমাদের বাড়ি এসো, আমরাই বড় পীর। আমরা বুঝে নিয়েছি তোমরা পীর, তবে কোরআন মাজিদের আয়াত মোতাবিক সূরা আল আরাফের 3 নাম্বার পীর, হক্কানি পীর দেখবে। হক্কানি পীর
কোরআন তুমি বলো। আল্লাহ কোরআন 10 নম্বর সূরা 62 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আলা, খবরদার, হুঁশিয়ার, ডেঞ্জার, খতরা, বিপদ। সুবহানাল্লাহ। কোন ওলিদের ভয় নাই আল্লাহ বলছেন, আর ওরা বলছে ওদের কোনো গতি নাই, এরাই তো দুশমনে নবী। এখন আউলিয়ার অরিজিনাল বুঝবো কেমনে? নাকি কোরআন থেকে জিজ্ঞাসা করেন না আমিনউদ্দিনকে মানবেন কেন, রব্বুল আলামিনকে মানেন। কোরআনুল মাজিদ সূরা আল মাইদা আয়াত নাম্বার 67, যে আয়াতে কারিমা নাজিল হয় এটাই হলো বেলায়াতের আয়াত। জোরে বলেন। আমার নবী নিজে ঘোষণা দিয়েছেন, আমি নবীর পরে 12 জন হবে দুনিয়ায় কুরাইশ বংশেই, যার 1 নাম্বার আলী, যার শেষ ইমাম মেহেদী। জোরে বলেন। আমাদের যে তরিকত, নবী পাক থেকে তরিকত 2 ভাগে ভাগ হয়েছে। অরিজিনাল বুঝবেন, আমি কিন্তু বাবা দালালি কথা বলি না, দলিলই বলি। এবার অনেকের কাছে আমার দলিল ভালো লাগে না, তাই তারা আমাকে দেখতে পারে না, আমার কিছু যায় আসে যায় না। মক্কা নগরে নবী নরম নরম কথা বলেছেন, মদিনাতে এসে নবী তলোয়ার ধরেছেন। আর আমাদের এই তরিকতে নরমও আছে, এটা সিদ্দিক আকবরও রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাওয়ার আছে, ফারুকে আজমের জালালও আছে। জোরে বলেন। দেখো তোমাকে দেখাই, তুমি চেনো না, আজ চিনে লাও। মানবে কিনা তোমার ব্যাপার, তোমার নসিব ভালো হলে মানবে, আর খারাপ হলে মানবে না। আমি সত্য কথা বলবো, কারণ আল্লাহ পাক কোরআন শরীফে সূরা আল বাকারায় প্রথমেই বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আযরতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন। যারা কুফরি করেছে তারা একে অপরের সমান, তাদেরকে তুমি যতই উপদেশ দাও না কেন তারা কখনো ঈমান আনবে না। কেন? খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ পাক তাদের কলবে মোহর মেরে দিয়েছি। ও আলা সামইহিম, আমি আল্লাহ পাক তাদের কর্ণে মোহর মেরে দিয়েছি। ও আলা আবসারিহিম, আমি আল্লাহ পাক তাদের চোখে পর্দা দিয়ে দিয়েছি। গিশাওয়াতু ফালাহুম আযাবুন আযীম। আল্লাহ, তাদের মোহর মেরেছি কলবে, মোহর মেরেছি কানে, মোহর মেরেছি চোখে, এদেরই জন্য ভয়ানক আযাব রয়েছে। কি বুঝলেন? আমার আল্লাহ আবার অপর আয়াতে বলছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, ওদের অন্তরে আছে রোগ, আমি আল্লাহ পাক রোগকে আরো বেশি করে দিয়েছি। তো যাদের রোগ আল্লাহ অন্তরে দিয়েছেন, যুবকরে পৃথিবীর সরজমিনে আপনি আমি একটু সঠিকটা বুঝি। আমার নবী পাক সূরা আল কাহাফ আয়াত নাম্বার 18, কত নাম্বার বুঝবেন সোনা মানিক? 18 নম্বর আয়াতে সূরা আল কাহাফে আমার নবী পাকের কাছে আপনার 1400 সাহাবী গাছের নিচে বায়াত গ্রহণ করেছেন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যে বাজাহারা নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছে তারা আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই বায়াত নবী পাক থেকে বায়াত দুই দিকে বেলায়াতের মাল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের বাবাজি আমার শাজারা মোবারকায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। আমাদের শাজারা মোবারকায় হযরত সালমান আপনার কিনা হযরত ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। ইমাম জাফর সাদিক কে? ইমাম জাফর সাদিকের আব্বার নাম ইমাম বাকার, ইমাম বাকারের আব্বার নাম জয়নুল আবেদিন, জয়নুল আবেদিনের আব্বার নাম হযরত ইমাম হুসাইন, আর হুসাইন পাকের আব্বার নাম হযরত আলী, আর আলী পাকের শ্বশুরের নাম
নাম হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই তরিকত, আমাদের তরিকতে দুই রকম বরকত। এক আছে সিদ্দিকের সাদাকাত, এক আছে ফারুকের জালালাত। জোরে বলেন। ওমর ফারুক কে জানেন? হে যুবক, যে হক আর বাতিলের পার্থক্যকারী। তা আপনি মনে করছেন আমিনুদ্দিন শুধু নরম কথা বলে? আমিনুদ্দিন গরমও বলে, নরমও আছে গরমও আছে। আব্বাজি আমার সোনা মানিকের, আমার পীর হযরতে খাজা আপনার কি নাম আব্দুল্লাহ মহিউদ্দিন আবুল খায়ের ফারুকি দেহলভী রহমাতুল্লাহ আলাইহি আদরের খলিফা হলেন হযরত আব্দুল আজিজ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি। এই আব্দুল আজিজ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি অবস্থাটা আপনারা দেখুন। ইনি আপনার কিনা মুর্দা জিন্দা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বা আমার মোহাম্মদ নাসিরউদ্দিন সরদার মৌজা বাকড়া, কোথায় বাড়ি? নাসিরউদ্দিনের বাড়ি কোথায়? बाकड़ा। भालो कुछ सुने। 24 परगना के रहने वाले हैं और आपकी मखलूक खाज़िम में है। उन्होंने एक अरसा तक रूही फिदा महबूब रहमान हजरत गौसे देहलवी रहमतुल्लाह अलैहिর খিদমত উনি করেছেন। ওই বাকার নাসিরউদ্দিন সাহেব আমার দিল্লি হুজুরের অনেক দিন খিদমত করেছেন। বাবাজি আমার যে কোনো বিষয় আমার গৌসে খুলনবী রহমাতুল্লাহ আলাইহি কি একবার দাওয়াত করে বাড়িতে নিয়ে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন হুজুর আমার বাড়িতে আছেন, কিন্তু তার একটি মেয়ে 2.5 বছর বয়স, বাবা আমার মারা গিয়েছে। নাসিরউদ্দিন বলে, বিবি দয়াল আমার আসতেছেন, পীর মুর্শিদ আমার আসতেছেন, আর তুমি যদি মরা বাচ্চাকে নিয়ে এমন করে কান্নাকাটি করো, তাহলে তো আমার দয়াল আমার প্রতি নারাজ হয়ে চলে যাবে। বিবি রে, তুমি কাউকে কিছু বুঝতে দিও না। ওই বিটিটাকে, ওই মেয়েটাকে নিজে কাপড় দিয়ে আপনার কিনা কাপড় দিয়ে ঢেকে যেমন রান্না করছিলে তেমন রান্না করো। হুজুর যখন আমাদের বাড়ি থেকে চলে যাবেন, হুজুর যখন আমাদের বাড়ি থেকে বিদায় নেবেন, তখন আমরা আপনার কিনা মেয়েটাকে দাফন কাফনের ব্যবস্থা করব। এখন কাপড় চাপা দিয়ে ঘরে শুইয়ে রেখে দাও। এ বাবাজি সোনা মানিক, বিবি আমার হুজুর গাউসে খুলনবী রহমাতুল্লাহ আলাইহি যাবেন, উনি রান্নার কাজে ব্যস্ত হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কার, নবী যার, নবী কার, মুর্শিদ যার। এ ভালো করে বোঝেন, কোন কারাকীর্তি আল্লাহ পাকের কাছে চলবে না। আল্লাহ কার, নবী যার, নবী কার, মুর্শিদ যার। তা আমরা একটাও মুরিদের খাতায় নাই, নাম কে আসতে মুরিদ চেনো? মুরিদে যা বলে তাই হয়। সুবহানাল্লাহ। আমার সোনা মানিকের, বাকার নাসিরউদ্দিন তার মরা বাচ্চাটাকে আপনার কিনা শুইয়ে রেখে সমস্ত কাজ সব রেডি। হুজুর গেলেন, হুজুর তাশরিফ নিয়ে গেলেন, ভক্তগণ মুরিদেরা এসেছেন। আব্বাজি আমার সকলের তত্ত্বাবধান খাওয়া দাওয়া সব হয়ে গেল। লাস্টে হুজুর খাবেন, জলদি করে আপনার বিবি বলছেন, স্বামী আমার হুজুরকে খেয়ে নিতে বলুন। মনে দুঃখ মনে চাপা এসেছে ঘরে আমার বাবা মুর্শিদ, তোমার বাপ। মুর্শিদ যদি মুর্শিদের মতো হয়, ওই মুর্শিদ তোমাকে নবী পাকের সঙ্গে মিলিয়ে দেবে। এটাই হলো কোরআন মাজিদের ফয়সালা। আপনি যদি বলেন হুজুর আপনি যে কথা বলছেন কোরআন মাজিদ থেকে দলিল দিন, কোরআন মাজিদ নোট করুন। সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 71 আমার আল্লাহ পাক ঘোষণা দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। স্মরণ করো ওই দিনের কথা, যেদিন আল্লাহ পাক প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে ডাক দেবেন। এই ইমামের ব্যাখ্যাতে যাইয়া পৃথিবীর মুফাসসিরিনগণ ব্যাখ্যা করেছেন, ইমাম বলতে তারা দুনিয়ায় আপনার পথ প্রদর্শক হলো যারা। কোরআন মাজিদ সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17 আল্লাহ পাক বলছেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মাইয়ুদলিল, আর আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি ফালান
তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, একজন পথ প্রদর্শক হিসাবে মুর্শিদকে ওলি হিসাবে পাবে না। আব্বা আমার, মুর্শিদকে যারা ওলি হিসাবে পেয়েছে, ব্যাখ্যাকারকগণ লিখেছেন হাসরের দিনে যে ইমাম হবে দুনিয়ায় সেই তোমার মুর্শিদ হবে। মুর্শিদ যদি হয় খাঁটি, এই মুর্শিদ তোমাকে আমার নবী পাকের সঙ্গে মিলিয়ে দেবে। এ কোরআন, এ আমিনুদ্দিনের কথা না। তুমি যদি বলো আমি কোরআন মাজিদ মানবো না, আমার কিছু যায় আসে না। কারণ কোরআন বলেছে আমি আল্লাহ যাদের হেদায়েত দেই তারাই হেদায়েত প্রাপ্ত হয়। হেদায়েত কার কাছে? আল্লাহর হাতে। আর কি? আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, একজন পথ প্রদর্শক হিসাবে মুর্শিদকে ওলি হিসাবে পাবে না। তাহলে মুর্শিদকে ওলি হিসাবে পেয়েছে যারা, আল্লাহর কোরআন অনুযায়ী হেদায়েত প্রাপ্ত তারা। তাহলে মুর্শিদ কারা হবে? বেলায়াতের সরদার মাওলা আলী, এই আলীওয়ালা সিদ্দিকওয়ালা কামেল মুর্শিদ হবে। জোরে বলেন, আরো জোরে বলেন। আমার কথা বুঝতেছেন বাবা? আমার কথা সবার জন্য না। আব্বাজি আমার সোনা মানিকেরা, এখন হুজুরের খাওয়ানোর পালা। জলদি করে হুজুরকে খেতে দিন। নাসিরউদ্দিন নিজে আপনার খাবার নিয়ে হুজুর ঘরে রুমের মধ্যে আছেন, রুমের মধ্যে খাবার নিয়ে গেছেন। হুজুর খানা খেয়ে নেন। হুজুর বলছেন, নাসিরউদ্দিন তোমার বাচ্চাগুলো কই? হাই হাই, আমার হুজুর মানুষ নয় রে, আল্লাহর ওলি আউলিয়া। মুক্তা তাহার মনে পড়লে দিল ওঠে উতলিয়া, আল্লাহর ওলি আউলিয়া। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার লোকে যাকে পীর বলল, পীর হলে হবে না। আমার গাউসে খুলনাবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যদি কারামাত দেখাইয়া ইসলাম প্রচার করতে চাইতাম তাহলে একটাও হিন্দু থাকতো না, সবকে মুসলমান বানাইয়া নিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আউলিয়ারা কারামাত দেখাতে চান না, মাঝে মাঝে হয়ে যায়। বাবাজি আমার খেয়াল করবেন, আউলিয়াদের পাওয়ারের ভিতরে ৮০ ভাগের মধ্যে ১৭ নাম্বার ভাগ হলো কারামাতের ভাগ। একটু তাসাউফ তত্ত্ব পড়ো। যদি বলেন হুজুর কিরকম কথা বলছে, একটি খালি উপমা দেই। আপনারা তো এসেছেন এখানে, নাকি আসেননি? বাড়ি আমার, গাড়ি আমার, বিবি আমার, বাচ্চা আমার, সব আমার, নাকি? এই যে আমার, আমি। জমি কে কিনেছে আমি, গাড়ি কে কিনেছে আমি, বাড়ি কে করেছে আমি। এই যে আমি, এই আমিটা হলো মিথ্যা। বিবি আমার, বাচ্চা আমার, মা আমার, বাপ আমার, এ হলো মিথ্যা, এ ধ্বংস। সত্য কি? মুর্শিদ আমার, নবী আমার, আল্লাহ আমার, কোরআন আমার, নামাজ আমার, রোজা আমার, এ হলো সত্য। জোরে বলেন, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা মিথ্যাকে নিয়ে যখন এত পাগল, গো সত্যকে নিয়ে আমাদের কত পাগল হতে হবে? একবার কি ভেবেছেন? আমি কি, আমি কি, আমি বলে তো কিছুই নাই। আব্বাজি আমার, আমার মুর্শিদ, মুর্শিদ বলে আমি চিনি না। হযরত নাসিরউদ্দিন হুজুরের কাছে খাবার নিয়ে যান। হুজুর বলেন, তোমার বাচ্চাগুলো কই? হুজুর, তারা কোথায় খেলাধুলা করছে, হয়তো ডেকে আনো।
হুজুর তার দুটি বেটা হুজুরের সম্মুখে হাজির করেছেন। আমার গসে খুল নবী রহমাতুল্লাহ আলাইহি, আমার গসে খুল নবী রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে বলছেন, বাবা নাসিরউদ্দিন, তোমার ছোট মেয়েটা কোথায়? জোরে বলে, পীর কারে বলে? আমার গাউসে খুল নবী রহমাতুল্লাহ আলাইহি আজ ফাতিহা শরীফ মধ্যবরুণ হাট জামা মসজিদের মাঠে এই জায়গা আমাদের মরহুম মাস্টার আমাদের দিয়েছেন, তার জায়গার উপরে হচ্ছে কি নাম, জামশেদ আলী মাস্টার সাহেব, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, জোরে বলি আমি। আমি যখনই যেতাম বাপ, তো উনি যখন থাকতো, ওই যে ওনার একটা ছেলে আছে ফিরোজের এই পান্ডার ওখানে রাস্তার ধারে বসে থাকতো, তা আমাকে দেখিলেই মহাশয় একটু ফু দিতাম, আর ফু দিতেই হবে। আল্লাহ এই পাশেই শুয়ে আছেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, জোরে বলি আল্লাহুম্মা আমিন। তারই জায়গার উপরে আমরা কিন্তু এই ওয়াজ নসিহত এই বসে শুনছি নাকি গো? ইনশাআল্লাহ শেষে দোয়া হবে, অসুবিধা নাই। তো পীর কেমন? এমন সময়তে আমার আপনার পীর মুর্শিদ গাউসে খুল নবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওগো নাসিরউদ্দিন, তোমার মেয়েটা কই? মেয়ের বয়স 2.5 বছর, মারা গেছে সকাল 9টা-10টার দিকে। হুজুর এসেছেন 1টা থেকে 1:30টার মধ্যে। কি বুঝলেন? কেউ তো হুজুরকে বলেননি, কেউ জানে না, শুধু নাসিরউদ্দিন আর তার বিবি জানে, কেউ কোনো খবর দেয়নি। আমার ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি শুধু নয়, আমার ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি তার যদি কারামাত আপনারা শুনেছেন অনেক, বাবা এমনও মুর্শিদ ছিলেন, পীর তিনি মুরিদের খবর জানতে পারে যিনি। ওরে আমার সোনা মানিকের, যদি পীর মুর্শিদ নেগাহে কারাম দি তার মনের ময়লা, দিলের ময়লা পরিষ্কার না করে দিতে পারে, বুঝতে হবে ওটা পীর হতে পারে না। পীর তো সে হবে আল্লাহ এবং নবীর সঙ্গে যার সম্পর্ক হবে। আব্বাজি আমার, পীরের মাধ্যমে নবী পাওয়া যাবে। নবী যখন পেয়ে গেলেন, আল্লাহ আপনার হয়ে গেল, আর আল্লাহ যখন হয়ে গেল, দুনিয়া আপনার হয়ে গেল। ঠিক নেই যুবক আমার? হুজুর বললেন, তোমার মেয়েটা কোথায়? নাসিরউদ্দিন তাও বলছেন না, বলছে হুজুর সে ঘুমাচ্ছে। ডাকো। হুজুর অগাধ ঘুমে ঘুমাচ্ছি। হুজুর একটু রাশ করে বললেন, মেয়েকে নিয়ে এসো। মেয়ে মারা গেছে কথা বলে না, কারণ দয়াল যদি একবার খাওয়া দাওয়া করে নেয়, দয়াল যদি রাগ করে চলে যায়, আমার নবী নারাজ হয়ে যাবে। নবী নারাজ হয়ে গেলে আল্লাহ নারাজ হয়ে যাবে। আমি নাসিরউদ্দিন আমার হুজুরের খাওয়ার অপেক্ষায় আছি, কিন্তু নাসিরউদ্দিন তো জানে আমি কামেল পীরের মুরিদ।